শুরু করো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে আপনাদেরকে বায়তুল মোকাররম আমাদের জাতীয় মসজিদে নিয়ে আসছি, যেখানে আমরা দক্ষিণ গেট থেকে প্রবেশ করছি। এখানে দেখুন আমরা দুই পাশেই অজুখানা আছে, ওপাশে অজুখানা টয়লেট আছে, এপাশেও আছে। এখানে মসজিদ যদিও, কিন্তু সেটাকে এখানে অনেক ধরনের মুসাফিররা সেটা এখানে আগে থেকে এখানে বসে থাকে। পরিবেশটা অনেকটা নোংরা করে ফেলেছে। দেখেন এখানে একজন ঘুমিয়ে আছে। এই মসজিদ প্রাঙ্গণটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, ঠিক সেই মসজিদের পবিত্রতা রক্ষা করা হয়নি এখানে, বা যারা এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন তারাও এখানে অবহেলা করেন বলেই এই কাজগুলো ঘটে থাকে। এটা আমরা দেখি প্রায়, কিন্তু এটা আসলে দুর্ভাগ্যজনক। এটা মসজিদ, মসজিদ তো ঘুমানোর জায়গা না, বা এখানে এসে নোংরা পরিবেশ সৃষ্টি করার কথা নয়। তারপরেও আমরা যেটা দেখছি এটা দুর্ভাগ্যজনক। আপনাদেরকে আমরা দেখাই আস্তে আস্তে, যে দেখুন এখানে বিভিন্ন ধরনের মুসাফির মিসকিন তারা এখানে সারাক্ষণ বসে থাকে। এদেরকে মসজিদের বাইরে অবস্থান করার কথা, অথচ ভিতরে তারা থেকে এখানে ইচ্ছামতো তারা এই পরিবেশটাকে নোংরা করছে। হ্যাঁ, ভবঘুরে বিভিন্ন প্রকার মানুষ আছে এখানে। এই গ্রাউন্ডটা উন্মুক্ত। এখানে আজানের সময় মানুষজন আসেন, বিশেষ করে নামাজের জন্য যারা আসেন। কিন্তু দেখুন এখানে এই যে মসজিদের মধ্যে ছোট ছোট শিশুদেরকে বসানো হয়েছে, তাদেরকে আসলে এখানে বসানোর কথা না, মসজিদের পরিবেশ নষ্ট করার জন্য। এটা বাইরে, মসজিদের বাইরে বসবে। হ্যাঁ, আবার আমরা আর একটু দেখাই মসজিদের একটা কর্নারে, আপনারা আসুন দেখুন যে ওখানে কিছু ছেলে মেয়ে ঘুমিয়ে আছে পরিবার নিয়ে। মনে হচ্ছে যে এটা বাসগৃহ। এবং তারা এখানে মসজিদের এই জায়গাটি ব্যবহার করার কথা না, তারা ব্যবহার করছে ইচ্ছা মতো। এখানে যারা নিরাপত্তা রক্ষী আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছেন এবং অন্য যারা কর্মকর্তারা আছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নজর দেন না, যার ফলে এই যে পরিমণ্ডলটা, এটা অস্বাস্থ্যকর একটা পরিমণ্ডল হিসেবে গড়ে উঠছে। দেখুন পিছনে আমরা দেখাচ্ছি যে ওইখানে যে মনে হচ্ছে যে একটা বাসা বাড়ির মতো তারা এখানে, এটা মসজিদের প্রাঙ্গণ, তারা এই জায়গাটিকে এর যে শর্ট ব্যবহার সেটা করছে না, এটা অন্যভাবে ব্যবহার করছে। বিশাল গ্রাউন্ড, এখানে উন্মুক্ত গ্রাউন্ড। যখন প্রচুর, বিশেষ করে ঈদের জামাত হয়, ঈদের নামাজ হয়, তখন লোকজনের এটা ব্যবহার করার হয় বেশি। আর সাধারণত ভেতরের অংশটাই ব্যবহার করা হয় বিভিন্ন ওয়াক্তের নামাজে। এই যে রমজান মাস চলছে, এখন তারাবির নামাজেও ভিতরে ব্যবহার করা হয়। এবং এখানে ইফতারের সময় দেখুন এগুলো ফেটে গেছে, এইগুলোর কাজগুলো বিপজ্জনক, পা কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে মানুষের পায়ে লাগলে। এগুলো কর্তৃপক্ষের নজরে দেওয়া উচিত। আমরা মনে করি যেগুলো নজরে না দিলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হবে মুসল্লিরা। আর যে গ্রাউন্ডটি এখন উন্মুক্ত রয়েছে, এই গ্রাউন্ডটিও যদি এটাকে আচ্ছাদিত করা যায়, তাহলে বৃষ্টির সময় মানুষ এখানে অন্তত পক্ষে ভিজবে না নামাজে দাঁড়ালে, বা তারা আরো একটু মানে ভালো শেল্টার পাবে। এটি জাতীয় মসজিদ, আমাদের পবিত্র কাবা শরীফের আদলে এটিকে তৈরি করা হয়েছে। দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে প্রবেশ দ্বারে আমরা এখন হেঁটে যাচ্ছি। এর প্রাঙ্গণ অনেক দীর্ঘ, 8.5 একর জমির উপরেই মসজিদটি গড়ে উঠেছে। এর সিংহভাগ জায়গা কিন্তু ব্যবহৃত হয় না। এখানে অনেক জায়গা আছে, আপনারা পশ্চিমের দিকে একটা অংশ দেখতে পান, আমরা দেখাই, আসো দেখি। এই জায়গাটি ব্যবহৃত হয় না, কিন্তু এটি দুর্ভাগ্যজনক। কেন ব্যবহৃত হয় না? এটি ব্যবহার করা যেত। দেখি আমরা একটু দেখাই আপনাদেরকে এই জায়গাটি। অনেক জায়গা দেখুন, এখানে অনেক জায়গা টোটালি অব্যবহৃত রয়েছে, অথচ এখানে এই জায়গাটি ব্যবহারের আওতায় আনা যেত। হয়তো এখানে সেই উদ্যোগ নেওয়া হয়নি। এখানে কোনো গবেষণা কেন্দ্র, লাইব্রেরি বা অন্য কোনো মহৎ কাজে, ভালো কাজে এটি ব্যবহার করা যেত। তো এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বায়তুল মোকাররমে এসেও আমরা দেখছি যে বায়তুল মোকাররমের যে ব্যবস্থাপনার প্রয়োজন, ঠিক সেইভাবে ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। আমরা চাই যে এখানে যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়ে আরো বেশি মনোযোগী হবেন, তারা এটা গুরুত্বের সাথে গ্রহণ করবেন। এবং আজকে এই কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যই আমাদের সেটি, যে আমাদের জাতীয় মসজিদটি বর্তমান কি হালে আছে, কি অরক্ষিত অবস্থায়। আমরা দেখুন ওই যে মুসল্লিরা এখন নামাজের সময় আসরের নামাজে বলে মুসল্লিরা আসছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু এটি আসলে দুর্ভাগ্যজনক আমাদের জন্য, যে এটার যেভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত সেভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আমরা এখন
আসরের নামাজের জন্য প্রবেশ করছি। এরপরে আপনাদেরকে আরো কিছু তথ্য পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।